2 লক্ষ কোটি টাকা হাসিনা আন্তর্জাতিক ঋণ রেখে গেছে। 2 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা আন্তর্জাতিক ঋণ ছিল, সেই ঋণ 18 মাসে দাঁড়াইছে 23 লক্ষ কোটি টাকায়। ওই মহিলায় তো চুরি কইরা হইলো, দেশে কাম করছে। এখানে আরেকটা কথা যে এই 23 লক্ষ কোটি টাকা গেল কই? সেটা বলেন ভাই, হাসিনা সরকার তো অনেক প্রজেক্ট করছে, ওই প্রজেক্ট করার কারণে আমাদের উপর ঋণ বাইরে গেছে। 2 লক্ষ কোটি টাকা ঋণ আমাদের উপর বাইরে গেছে। হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূস সাহেব 18 মাস রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, উনি তো আন্তর্জাতিক মাপের খেলোয়াড় ছিলেন। আমরা ওনাকে সেলুট জানাই। তা বাঙালি জাতি, বাঙালি জাতি একটা অবিসংবাদিত জাতি। এই জাতিকে 18 মাসে আমরা কি দিয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সামাজিক এবং অর্থনৈতিক আমরা ভালো থাকব। সেই সুবাদে এসেছিল 5ই আগস্ট, এর বাইরে কিছু নয়। কিন্তু সেই 5ই আগস্টের পরে আমরা যে আশা ছিল তার কিছুই আমরা পাইছি বলতে আমার মনে হয় না। সেই পেরেছি কি ভোটার অধিকার? তাও পাইনি ঠিক সঠিকভাবে। কারণ আমি নিজে বলতে পারি, আমি নিজের মধ্যে থেকে ভোট দিতে পারিনি। আপনি এখন তো নতুন সরকার আসছে, আগামী 100 দিন কি চান? আগামী 100 দিন কি চান? হ্যাঁ, সেই চাহিদাটা বলেন। সরকার এটা একটা গণতান্ত্রিক সরকার। আমরা মনে করি যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার আসছে, এই সরকারের আমলে আমরা সুফল পাবো ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী করতে পারি। যদি না, কারণ আমরা যে মন্ত্রী পরিষদ জনাব তারেক রহমান সাহেব করেছেন, এটা একটা সফল মন্ত্রিসভা বলে আমরা বিশ্বাস করি। কারণ এটি সফল সরকার হয়েছে। এই সরকারের কাছে আমরা এটাই দাবি করব, যাতে বাঙালি জাতি হিসেবে উনি শক্ত পদক্ষেপে নেন। দেখুন, বাঙালি জাতিকে সোজা করতে হলে যেটা বিগত 54 বছরে পারেনি, সেই 54 বছরের কোঠা ভেঙে এই জাতি আজকে গণতান্ত্রিক পূর্ণ রাষ্ট্র পেয়েছি। এখানে সরকারকে উচিত হবে শক্ত পদক্ষেপ নিতে হবে। ভাই, সরকারের প্রথম 1 মাস এখন তো রোজা চলতেছে, এখন তো দাম নিয়েই কথাবার্তা বেশি হচ্ছে। দেখুন, আমি সেটা নিয়ে কিছু বলেন। এটা নিয়ে যদি দাম নিয়ে যদি কেউ কথা বলে, আমি মনে করি যে এখানে সরকারের উপর দোষ চাপানোটা মোটেই উচিত হবে না। কারণ এই সরকার মাত্র শপথ নিয়েছে 3 দিন। আচ্ছা, 3 দিনে একটা রাষ্ট্রের কোনো সরকার সম্ভব নয়। তবে সরকারের যে তৃণমূলে যারা আছেন, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে সরকারের দলীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরকে এই ভূমিকাটা নিলে আমার মনে হয় ভালো হয়। পাশাপাশি এক প্রশাসন থাকবেই। দ্বিতীয়ত, এখন আমি সিন্ডিকেট পরিহার করতে হবে। একটি রাষ্ট্রের সিন্ডিকেট কিন্তু বেশিরভাগ রাজনীতিবিদদের হাতে হয়। সিন্ডিকেট কিন্তু ব্যবসায়ীদেরকে অনেক সময় সিন্ডিকেট করতে বাধ্য করা হয়। সেই বাধ্যটাও কিন্তু আমাদের রাজনীতিবিদদের হাত থাকে। আমাদের উভয়কে শুধরাইতে হবে। শুধু ব্যবসায়ীদের উপর দোষ চাপিয়ে কিন্তু একক সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। সেখানে রাজনীতিবিদদেরও সততা আসতে হবে। এটাই হলো আমাদের, তখনই আমরা পাবো একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে আমরা সকলে প্রত্যেকের তরে, সকলে আমরা পরের তরে। এটা বলা যাবে না। জি ভাই, আপনি কি বলতে চাইলেন? আপনি কি উত্তরটা আমি দেই ভাই, এটা নিয়ে বলতে। ডাক্তার ইউনূস খালি আসছে, খালি চলে গেছে। ডাক্তার ইউনূস যাওয়ার সময় কিছু নিয়ে যায়নি। আপনি যে বললেন ডাক্তার ইউনূস সুদখোর, ঘুষখোর, ডাক্তার ইউনূস যদি শক্তভাবে 5ই আগস্ট বাংলাদেশে না ধরতো, ইন্ডিয়া বাংলাদেশে ছিড়াবিড়া খাওয়া লাগতো। আপনি কি বলেন? সেটা ঠিক বলেছেন। যদি ডাক্তার ইউনূস 5ই আগস্ট দেশটা না ধরতো শক্ত করে, দেশটাতে ইন্ডিয়া মোদি ছিড়াবিড়া খাওয়া লাগতো। আপনি বলেন ডাক্তার ইউনূসের দোষ। আপনি কেন ডাক্তার ইউনূসের দোষ দিতেছেন? আজকে সে বিদেশ চলে গেছে, যাওয়ার সময় তার লাগেজটা ধরার মতো লোক ছিল না। সে কেন বাংলাদেশে ভালো মানুষের দাম নাই? কেন উনি ঘুষখোর হবে? কেন হবে? উনি সুদখোর ঘুষ না? আপনি সুদখোর না? আমি সুদখোর না? আমার সবাই সুদখোর ঘুষখোর, আমার সবাই সুদখোর, আমার সবাই সুদখোর ঘুষখোর। আপনার সুদখোর, আমি সুদখোর, উনি সুদখোর, সমস্যা নাই। উনি বাংলাদেশে যা দিয়ে গেছে, পরে মনে করলেন যে কি হারাইছেন। হ্যাঁ, উনি যদি 5ই আগস্টটা বলি দেশটা যদি ভালো করে না ধরতো, ওই ইন্ডিয়া মোদি হাসিনা দেশটা ছিড়াবিড়া খাওয়া লাগতো, দেশটা নির্বাচন হইতো না, তারেক জিয়া বসতে পারতো না, আজকে আমরা সুন্দর করে বাজার করতে পারতাম না, ইন্ডিয়া খাওয়া ভালাইতো। হ্যাঁ ভাই, বলেন কি অবস্থা বাজারের দাম নিয়ে বলেন। যেহেতু 1 মাস এখন একটু এদিকে দাঁড়ান, আমি একটু পিছনে। হ্যাঁ ভাইয়া, আমরা এই জাতি, ধরুন একটা নির্বাচন হয়েছে, মেনি ম্যান মেনি ম্যাচ, এই দেশের মানুষ এক একজনের এক এক মত। আমি বলবো স্বাধীনতার পরে এত রক্তপাতহীন ভোট
বাংলাদেশ ইতিহাসে আর হয় নাই। যাই হোক, তারপরেও একদিনে আমাদের রাষ্ট্র ঠিক হবে না, আমাদের জাতিকে আমরা নিজে পরিবর্তন করতে হবে। তো সেই হিসাবে তারপরেও বর্তমান সরকারের প্রতি আমার আশা আকাঙ্ক্ষা 2-3 দিনে, 1 মাসে 2 মাসে এটা ঠিক হবে না। আপাতত পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের মানুষকে দ্রব্যমূল্যের যে স্থিতিশীলতা এটাকে আনা জরুরি। সেটাকে আমরাও যারা জনগোষ্ঠী আছে আমরাও সরকারকে সহযোগিতা করতে হবে। ব্যবসায়ীরা আপনি আজকে বাজারের দাম কেমন দেখলেন? আজকে বাজারে আকাশচম্বী, যেটা রমজানের প্রথম সপ্তাহে বাংলাদেশে লেবুর হালি 80 টাকা বলতেছে, যেটা কেজি 30 টাকা 20 টাকা ছিল গত 10-12 দিন আগেও। কিন্তু এটা আসলে কি গভর্নমেন্টকে কেমন দূর দিব? আমরা বসে থাকি এই মাসে আমরা ব্যবসা করব। তো সেই হিসাবে আসলে গভর্নমেন্ট আস্তে আস্তে আমি বলবো যে আইন শৃঙ্খলার পাশাপাশি আজকে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে রাখা, দ্রব্যমূল্য যদি আমাদের নিরীহ জনসাধারণের কাছে নিয়ে যেতে পারে তাহলে গভর্নমেন্ট অন্তত ভালো মুদির করবে। দোকানে যেমন ছোলা, বুট, ডিম, ভোজ্য তেল এগুলোর দাম কেমন দেখলেন? এগুলা অনেক দাম, মানে যেটা রোজার 2 দিন আগের তুলনার সাথে যদি এখন আজকের তুলনা করেন 40-50 টাকা বেশি 2 দিনের আগে। সেই হিসাবে আজকে আরো অনেক দাম বেশি। তো হিসাবে সরকার ইয়ে করবে। আর আপনার মাধ্যমে আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে একটি মেসেজ দিতে চাই, সেটা হলো এক একজনের অভিমত এক এক রকম দিবে। গত 2-3 দিন থেকেই কিছু মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছেন তাদের প্রতি জাতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে, কিন্তু আমি বলবো যারা মন্ত্রী মাত্র 49 জন হয়েছে বাংলাদেশে, আমরা যারা গত 17-18 বছর নির্যাতিত মামলা হামলা মার্ডার মামলার শিকার হয়েছি, তাদের জন্য তো আর গভর্নমেন্ট আমাদেরকে ঘরে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমি একটু বলবো সেটা হলো যেন অন্তত মন্ত্রী মহোদয়রা, বিভিন্ন এমপিরা তাদের আসনে যারা ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের যেন অন্তত সঠিক কাজে লাগানোর ব্যবস্থা করেন, না হলে এই দেশে শান্তি শৃঙ্খলা আসবে।